প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। বাংলাদেশে যখনই সাধারণ নির্বাচন আসে বা এর আগে যতগুলি নির্বাচন বাংলাদেশে হয়েছে সেই 72 সাল থেকে 2024 সালের নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যে সম্প্রদায়, তারা সবসময় নির্বাচন এলেই এক ধরনের আতঙ্কে ভুগে এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে যে ভীতি আতঙ্কের যে ইতিহাস আমাদের দেশে রয়েছে, তা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শঙ্কিত। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্বাচনের অবস্থা কি। আপনারা জানেন, সংখ্যালঘু বলতে বাংলাদেশে যে সম্প্রদায়গুলিকে বোঝানো হয় তারা ধর্মীয় সংখ্যালঘু। বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, যদিও সেটাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে সংখ্যালঘু হিসাবেই ট্রিট করা হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে ও কারণে তাদের উপরে নেমে আসে ঝড়ঝাপটা। বলা যেতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য এক ধরনের আতঙ্ক সবসময় বিরাজমান। ওরা যেন গড়পোড়া গরুর মতো নির্বাচন এলেই সিঁদুরে মেঘ দেখতে পায়। এই কারণেই সংখ্যালঘুদের মনে নির্বাচন ঘিরে ভীতি আতঙ্ক তাদের পিছু হটে না। সংখ্যালঘুদেরকে সবসময় একটা ব্লেম দেওয়া হয়, সে ব্লেমটাকে সংখ্যালঘু মানেই আওয়ামী লীগ, সংখ্যালঘু মানেই শেখ হাসিনা, সংখ্যালঘু মানেই নৌকায় ভোট দিবে। এই যে সংখ্যালঘুদেরকে ঘিরে একটি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে চলে আসছে, তা সংখ্যালঘুদের জন্যই বিপর্যয় ডেকে আনে। হতে পারে চিরাচরিত বা 70-এর নির্বাচন থেকে সংখ্যালঘুরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছিল, তারা নৌকায় ভোট দিয়েছিল, পরবর্তীতেও তারা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়। কিন্তু সংখ্যালঘুদের চয়েসটা কি আছে? তো সংখ্যালঘুরা সবসময় তো একটা জিনিস তারা দেখতে চায়, সেটা বাংলাদেশে হোক ভারতে হোক, তাদের নিরাপত্তা, তাদের যান মাল, ধর্মীয় উপাসনালয়, এগুলির নিরাপত্তা। কারণ কোনো অঘটন ঘটলেই, নির্বাচন এলেই সংখ্যালঘুদেরকে টার্গেট করা হয়, কারণ বিএনপি চায় না সংখ্যালঘু ভোট ব্যাংক আওয়ামী লীগকে ভোট দিক, আওয়ামী লীগ চায় না সংখ্যালঘুরা তাদের আঁচল থেকে বেরিয়ে যাক। তো এই যে সংঘাত, সংখ্যালঘু কোথায় যাবে, তো এই প্রেক্ষিতে সংখ্যালঘুরা সবসময় খুঁজে বেড়ায় একটি নিরাপদ আশ্রয় স্থল। তো যে বিষয়টি নিয়ে বলছিলাম যে আমাদের দেশে সংখ্যালঘুদের অবস্থান একেবারেই, কি বলা যেতে পারে সেটাকে, অতবারে একেবারে একটি মানে ভীতি আতঙ্ক যেন তাদেরকে ঘিরে রাখে। তারা হীনমন্যতায় ভুগে, এমনকি অনেক সময় তারা ভোট দিতে যেও
আতঙ্কিত হয়। প্রতিটি নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘুদের উপর এই দুর্বিষহ জীবন নেমে এসেছিল। বিশেষ করে 2001 সালের নির্বাচনে সংখ্যালঘুদের উপর ভয়াবহ আতঙ্ক, নিপীড়ন, অত্যাচার নেমে আসে। প্রিয় দর্শক, বলছিলাম যে এবার নির্বাচন হবে। এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে সেটা হলো নির্বাচন ফেব্রুয়ারিতে। তফসিল ঘোষণা হয়নি, হয়তো এক সপ্তাহের মধ্যেই হবে, হয়তো আগামী সপ্তাহ হতে পারে। তারপর যদিও দেশের রাজনৈতিক অবস্থা খুব যে নির্বাচনের অনুকূলে বা এই সরকার আদৌ নির্বাচন দিতে চায় বা তারা নির্বাচন দিবে, এই ধরনের আশাও খুব ক্ষীণ। তারপরেও দেশবাসী আশা রাখছে নির্বাচন হবে। নির্বাচন পিছানোর অনেক ধরনের ছলচাতুরি, অনেক ধরনের অজুহাত খোঁজা হচ্ছে। সেটা বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। অন্য প্রসঙ্গে আমি যাচ্ছি না, তবে এই বিশেষ করে এই সংখ্যালঘুদের ব্যাপারটাই যেহেতু বলতে চাচ্ছি, যে এবার সংখ্যালঘুরা কাকে ভোট দেবে এবং এবার সংখ্যালঘুরা নিরাপদ থাকবে, তাদের উপর আক্রমণ হবে না, তাদের মন্দিরে আক্রমণ হবে না, তাদের উপর প্রহার করা হবে না, এর গ্যারেন্টি কোথায়? সেই গ্যারেন্টি এবারের নির্বাচনের প্রেক্ষাপটটা ভিন্ন। অন্য সময় নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবারের সরকার একটু ভিন্ন প্রকৃতির, যেমন অন্তর্বর্তীকালীন সরকার। এখানে একটি কথা বলে রাখা ভালো, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে অন্তত 3বার বাংলাদেশে। সেই নির্বাচনগুলিতে সংখ্যালঘুদের উপর তেমন চাপ আসেনি, আসলেও সেটা অনেকাংশেই নীরব মনস্তাত্ত্বিক চাপ ছিল। নির্বাচনের পরে গন্ডগোল হয়েছে, যখন দলীয় সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে, তখন আবার যেই লাউ সেই কদু, আবার সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, বৈষম্য সবই হয়েছে এবং এখন পর্যন্ত হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই তত্ত্বাবধায়ক সরকার বলতে অন্তর্বর্তীকালীন যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের কোনো সময়সীমা নেই, এই সরকারের এখন পর্যন্ত প্রায় 1.5 বছরে সংখ্যালঘুদের উপর অনেক ধরনের নিপীড়ন, নির্যাতন, বৈষম্য হয়েছে। যার সর্বশেষ প্রমাণ সেটি গত কমাস আগেই ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট থেকে যে মানবাধিকার রিপোর্টটি বের হয়েছে বাংলাদেশ সম্পর্কে, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রায় 2019 সামথিং, প্রায় 2000 ঘটনা ঘটেছে এই গত ইউনূস সরকারের আমলে। সেটা 2 মাস আগের রিপোর্টের কথা বলছি। যে প্রিয় দর্শক, তো বলছিলাম যে এই যখন হিন্দুদের অবস্থা, হিন্দুদেরকে নিয়ে যেমন এক খেলা, সমস্ত খেলাই যেন হিন্দুদেরকে নিয়ে, সমস্ত, এটা তো সত্য কথা। আগেই আমি বলছি যে হিন্দুরা হয়তো নৌকায় বেশি ভোট দেয়, কিন্তু ওরা তো তারা খুঁজবে তাদের নিরাপত্তা, তারা দেখবে তাদেরকে কে নিরাপত্তা দেয়। যেমনটি বলি, এবার গত দুর্গাপূজা হলো, এই যে দুর্গাপূজা গেল কমাস আগে, এবারে দুর্গাপূজায় কিন্তু তেমন গন্ডগোল হয়নি তুলনামূলকভাবে আগের দলীয় সরকারগুলির অধীনে যে দুর্গাপূজা হয়েছে। আর এবার বাড়তি আরেকটা জিনিস ছিল যে জামাতে ইসলামী দুর্গাপূজাকে পাহারা দিয়েছে। এটা খুব দুঃখজনক যে আমাদের দেশের নাগরিক হিন্দু সম্প্রদায় তাদের দুর্গাপূজা করতে হয় পাহারা দিয়ে। এই ব্যাপারে একটি প্রসঙ্গ আমি বলি। খুদ
ইয়ের কি বলে আপনার আমাদের জামাতে ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান তিনি নিজে বলেছেন এক জায়গায় যে আমাদের ঈদের জামাত বা মসজিদে নামাজ পড়তে যদি পাহারাদারের প্রয়োজন না পড়ে তাহলে আরেকটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে পাহারার প্রয়োজনটা কি এবং কেন হয়। সেটা ওনার বক্তব্য। রাজনৈতিক নেতাদের বক্তব্য আপনারা জানেন যে রাজনৈতিক নেতারা তাদের ফেভারে জনমতকে নেয়ার জন্য তারা অনেক মুখরোচক সুন্দর সুন্দর কথা বলেন। সেটা হইতে পারে তারা সেটা ফিল করেছে এবং এর কিছুটা প্রমাণ আমরা পেয়েছি গত দুর্গাপূজার সময়। তো যাক সে বিষয়ে বলছি না, যে বলছি যে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এই যে খেলা, এই খেলা কতদিন চলবে? এই মানুষগুলি তো বাংলাদেশেরই ভূমিপুত্র, বাংলাদেশেরই নাগরিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেই তো 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক গণ আন্দোলনে মুক্তিযুদ্ধ মাধ্যমে দেশটি স্বাধীন করেছে। তো এই স্বাধীন দেশে কেন আজকে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, সংখ্যালঘু হলেই তার উপর নিপীড়ন নির্যাতন, তার প্রার্থনা করতে দেওয়া হবে না, তার মন্দির ভাঙ্গা হবে, এই ধরনের বহু ঘটনা ঘটেছে। আপনারা জানেন নাসিরনগর থেকে রামু থেকে যশোরের অভয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সব জায়গাতেই এই ঘটনাগুলি ঘটেছে। এর এর কোনো শেষ। বরং আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে এই মাত্রাটা ছিল বরং আরো বেশি। অথচ সংখ্যালঘুদেরকে যে ব্লেমটা দেওয়া হয়, সংখ্যালঘুরা নৌকায় ভোট দেয়, অধিকাংশ সংখ্যালঘু নৌকায় ভোট দেয়, কিন্তু তারপরেও কি শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কি আওয়ামী লীগের হিন্দুদেরকে ছাড় দিয়েছিল? না। শেখ হাসিনার আমলেই সবচেয়ে বেশি হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে। প্রিয় দর্শক, বলছিলাম যে এখন নির্বাচন আসছে, তারপরেও নির্বাচন আসছে। এখন আহ, এ, 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 এখন কেউ বলতে পারে, আমি নিজেও বলতে পারি, আচ্ছা ভাই, নির্বাচন আসছে, সংখ্যালঘুরা তো এমনিতেই নির্বাচন নিয়ে ভয় ভীতি আতঙ্কতে থাকে, তো এবার কেমন হতে পারে? এবার তো আওয়ামী লীগ নেই, বিএনপি নির্বাচন করবে, কিন্তু সরকারটি বিএনপির নয়, এখন অন্তর্বর্তীকালীন সরকার। জামাত সরকারে নেই, জামাত বিরোধী দল, তারাও নির্বাচন করবে, তো জাতীয় পার্টি শোনা যাচ্ছে নির্বাচন করবে। এমনকি এও শোনা যায় যে দেশি একটি গ্রুপ, গ্রুপ বলছি এই কারণে যে আওয়ামী লীগে যে 35% ভোট রয়েছে, এই ভোটগুলো কোথায় যাবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রেসার, একটা চাপ রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার, এমনকি ডক্টর ইউনূসকেও আওয়ামী লীগ নির্বাচন করবে কি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে নিয়ে আল জাজিরা থেকে শুরু করে বিবিসি পর্যন্ত ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছে। যাক, সেই প্রশ্ন, সেই উত্তর এতটুকু সন্তোষজনক নয় বলেই বোধহয় দেশের আজকের এই পরিস্থিতি এরকম ভাবে চলছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচন করবে করবে না এ নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। আমার ধারণা শেষ পর্যন্ত এই নির্বাচনটি যদি হয়, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ একটি নির্বাচন করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও হয়তো আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ হয়তো চাচ্ছে যে ঠিক আছে, এবার এই নির্বাচনটা না নাই হলো, দেখা যাক ইন ফিউচার কি হয়, সেটাও হইতে পারে। তবে আমি সবসময় গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি নির্বাচিত সরকার থাকবে, সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে, সেটা আমি বিশ্বাস করি। এবং আমি এটাও মনে করি সকল রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন একটি প্রতিযোগিতা, গণতন্ত্রকে স- লালন করা পালন করার একটি পদ্ধতি। সেই পদ্ধতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমাদের দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, সেই গণতন্ত্র আবার মাথা তুলে দাঁড়াক। দেশের সংবিধান, সার্বভৌমত্ব গণতন্ত্রের মাধ্যমেই সুসংহত করতে হবে বা করা উচিত।
সেটাই সবচেয়ে বড় কথা। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আগামী নির্বাচন, যদি নির্বাচন হয়, আমি এই কথাটা বারবার যদি বলছি, যে এই কারণে যে নির্বাচন নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। যদি নির্বাচন হয় তাহলে কি হইতে পারে, এবং আমি বিশেষ করে আজকে যে ফোকাস, যে যেটা করতে চাচ্ছি সেটা হলো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সম্প্রদায়, তারা এই নির্বাচনে কি ভূমিকা নেবে, কাকে তারা ভোট দেবে, সেই বিষয়টির উপরে। প্রিয় দর্শক, সর্বশেষ 2025-এ এখন যে নির্বাচন কমিশনার এর মাধ্যমে আমরা নির্বাচনে যাব, সেই নির্বাচনের যে ভোটার লিস্ট হয়েছে এখন পর্যন্ত, যেটা এখন ফাইনালি বলা যায়, সেই 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 ভোটার লিস্টে সর্বমোট ভোটারের সংখ্যা 20,76,95,183 জন। টোটাল ভোট, মানে ভোটার। তার মাঝে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,14,960 জন, এবং মহিলা 6,79,79,042 জন। একদিকে কিন্তু হি- আহ, ভোটার সংখ্যা কিন্তু পুরুষ এবং মহিলা প্রায় সমান সমান। পুরুষের সংখ্যাটা অল্প অল্প বেশি, ওই একেবারে অল্প বেশি, মানে কয়েক কয়েক হাজার বেশি এরকম। আর এবার আরেকটা সবচেয়ে বড় যে তথ্য পাওয়া গেছে সেটা হলো কি, যে নির্বাচনে তরুণ ভোটার, যারা আগে কখনোই ভোট দেয়নি, এরকম ভোটারের সংখ্যা কিন্তু এই 12 কোটির উপরে ভোটারের মাঝে প্রায় 30%, মানে 30%। তো এটা একটা বিরাট ফ্যাক্টর। এটা গড়ে সব সম্প্রদায় মিলে এটা একটা ভীষণ ইসে কি বলা যায়, ব্যাপার বলা যায়। এই কারণেই আমি জিনিসটাকে খুব গুরুত্ব দিচ্ছি, এই কারণেই যে শেখ হাসিনার যে 3টি নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সকলেই জানে কি হয়েছে। বেসিক্যালি কোনো নির্বাচন ছিল না। আর বিশদ ব্যাখ্যা যাচ্ছি না, সকলেরই এটা জানা। তবে এই যে 30%-এর কিন্তু কেউ এর আগে ভোট দেয় না। ভোট কি জিনিস, ভোট দেখতে কিরকম, ভোট হলে কি হয়, পরিবেশটা কি হয়, এরা কিন্তু এই এই এই- এটা এটা জানে না। যেটা আমরা যেটা জানি, যে উৎসবমুখর নির্বাচন হয়, পান বিড়ি সিগারেট খেয়ে আমাদের দেশের মানুষ অতি উল্লাস, আনন্দে উল্লাসে ভোট দেয়। ভোটের দিনটা আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি। সেই আমার মনে আছে সেই ফাতেমা জিন্নার নির্বাচন থেকে, পাকিস্তান আমলের, তারপর 70-এর নির্বাচন। প্রতিটি নির্বাচনে একটা অন্যরকম দৃশ্য, মেলার মতো, যেখানে সবাই হাসি খুশি আনন্দের মাঝে ভোট দিতে যায়। ভোটটা আসলে আমাদের দেশে ঈদ, পূজা বা যে বিভিন্ন জাতীয় উৎসবের মতোই খুব আনন্দের দিন। যদিও শেখ হাসিনার সরকারের আমলে 3টি নির্বাচনে এই দৃশ্যপট ছিল একেবারেই বিবর্ণ। প্রিয় দর্শক, তো বলছিলাম যে সেই সেই যে 12 কোটি ভোটারের, ধরেন প্রায় 13 কোটি ভোটার, 13 কোটি ভোটারের মাঝে সূত্র মতে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, অমুসলিম বলতে যারা মুসলিম না, সেই সম্প্রদায়গুলির ভোটারের সংখ্যা 1.5 কোটি, প্রায় 1.5 কোটি। বলা হচ্ছে যে প্রায় 1.5 কোটি। এবং এই 1.5 কোটির আপনারা জানেন যে স্বাভাবিকভাবেই বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের। তো এই হিন্দু সম্প্রদায়ের অনেকেই নির্বাচনে অংশ নেয় কি নেয় না সেই প্রসঙ্গটাতে পরে আসে। তবে একটা কথা বলা খুব প্রয়োজন, এর মাঝে বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন মানে ইসের থেকে, মানে পরিসংখ্যান থেকে যেটা জানা যায়, বাংলাদেশে 300 আসনের মাঝে, বাংলাদেশের 300টি জাতীয় সংসদ সদস্য পদ দে নির্বাচন হবে। সেই 300 আসনের 90টি আসনে, অনেক আসনে, 90টি আসনে হিন্দু ভোট ম্যাটার করে বলতে এটা যে হিন্দু ভোটগুলি সেই আসনগুলিতে জয় পরাজয় নিয়ন্ত্রণ করতে পারে। আপনাদেরকে এর আগে একটি কথা আমি বলি, বাংলাদেশের সর্বশেষ
2001 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন পর্যন্ত কিন্তু একটা পরিসংখ্যানে এমন ছিল যে 36টি 36 নির্বাচনী এলাকা নিশ্চিতভাবে হিন্দু ভোট নিয়ন্ত্রণ করে। এই পরিস্থিতিটা হয়তো এখন নেই। এই কারণে নেই বলবো, যেহেতু অনেক হিন্দু গত 20 বছরে অনেক হিন্দু দেশ ত্যাগ করেছে, এক। দ্বিতীয়ত, হিন্দু ভোটের গুরুত্বটা শেখ হাসিনার আমলে ভোটারবিহীন সংসদের কারণে অনেক গুরুত্বহীন হয়ে পড়েছে। হিন্দুদেরকে যেটা ভোট ব্যাংক বলা হতো, নির্বাচনে যেটা খুব কদর ছিল বা খুব মানে আকর্ষণ ছিল, যে হিন্দু ভোটে একজন মেম্বার সদস্য নির্বাচিত হইতে পারে। আমি একটা এক্সাম্পলের কথা বলি। ধরা যাক কোনো একটি কেন্দ্রে, মানে একটি মানে আসনে 3 লক্ষ ভোটার, জাস্ট এক্সাম্পল বলছি, আমি উদাহরণস্বরূপ বলি। 3 লক্ষ ভোটারের মাঝে ধরা যাক বেশিরভাগ লোক যদিও ভোট দেয়, ধরা যাক 70% লোক ভোট দিল। 70% লোক ওর যদি ভোট দেয়, প্রায় 2 লক্ষ ভোট হবে। এখন এই আসনে যদি 50,000 থেকে 75,000 হিন্দু ভোট থাকে, আর এখানে প্রার্থী যদি হয় 2, 3 বা একাধিক দল থেকে, সেখানে এই 75,000 হিন্দু ভোট কিন্তু একটা ম্যাটার। এবং এই হিসেবটি মাথায় রেখে 2001 সালে যখন বলা হয়েছিল যে 36টি আসনে নিশ্চিতভাবে হিন্দু রাজাকে ভোট দিবে, সেই সংসদ সদস্য নির্বাচিত হবে। তো এবারের চিত্রটি একটু অন্যরকম। এবারের চিত্রটি দেখেন, যে সূত্র থেকে আমরা পেয়েছি সেটা হলো, যেমন 300 আসনের 90টি আসনে হিন্দু ভোট, 300 আসনের 90টি আসনে হিন্দু ভোটের সংখ্যা 70,000 থেকে 1 লাখ। 100টি আসনে 50,000 থেকে 70,000, এবং 110টি আসনে 25,000 থেকে 50,000। তো এই যদি পরিসংখ্যান হয়, এই পরিসংখ্যানে বলা যেতে পারে যে অন্তত 70 থেকে 80টি আসনে হিন্দু ভোটগুলি একটা ম্যাটার হতে পারে। এবারের ভোটের প্রেক্ষাপট ভিন্ন রকম, সেটা আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ মাঠে নেই। আওয়ামী লীগ যদি নির্বাচন না করে, সেখানে বিএনপির কিন্তু হিন্দু ভোটের অংশ এর আগের যে নির্বাচনগুলি, তা কিন্তু খুবই কম। কারণ বিএনপিও তো কখনো হিন্দুদেরকে তেমন ভাবে নমিনেশন দেওয়া থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দেয়নি, বরং বিএনপি নির্বাচনের আগে পরে অনেক বেশি হিন্দুদের উপর অবিচার, অন্যায় করেছে, যে সমস্ত কারণেই হিন্দুরা এক পেশে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। কিন্তু এবার তো আওয়ামী লীগ নেই, তাহলে কি হবে? এবং এবার আরেকটি যে বিষয় খুব পরিষ্কার করা দরকার, আমি যেটা মনে করি সেটা হলো, আমি আমার দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যে হিন্দুরা এবার, ধরা যাক আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নেবে না, ধরা যাক আওয়ামী লীগ বলল যে আওয়ামী লীগের লোকজনকে ভোট দিতে যাওয়ার দরকার নেই। এটা এটা স্বাভাবিক হইতে পারে। এরই মাঝে আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা খুদ নিজেও বলছে যে আওয়ামী লীগ ভোট দিতে যাবে না, বা এরকম সজীব ওয়াজেদ জয় বলছেন, শেখ হাসিনার ছেলে, যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এবং ভোটও দিবে না, ভোট প্রতিহত করবে, এরকম হইতে পারে। এটা আমি এই কথাটা এই জন্যই বলছি যে এবার হিন্দু সম্প্রদায়ের যে মোটিভ, মন মানসিকতা, চিন্তা চেতনার বিস্তর পরিবর্তন এসেছে। এবার আওয়ামী লীগ যদি বলে হিন্দুদেরকে আপনারা ভোট দিতে যাবেন না, এটা কিন্তু হিন্দুরা শুনবে না, অধিকাংশ হিন্দুই কিন্তু শুনবে না। কারণ আওয়ামী লীগের আমলের 3টি নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকায় হিন্দু সম্প্রদায় কিন্তু খুব খুশি, সে কথা বলা যাবে না, বরং বিরক্ত। এই কারণেই আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগের যে
14-15 জনের মতো বোধহয় সংখ্যালঘু সম্প্রদায়ের সংসদ সদস্য ছিল। তারা কিন্তু কোনোদিন পার্লামেন্টে সংখ্যালঘুদের উপর যে নিগ্রহ, নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, নারী ধর্ষণ এসব হয়, ওরা কিন্তু কোনোদিন পার্লামেন্টে কোনো কথা বলেননি। বিভিন্ন কারণেই আওয়ামী লীগের থেকে আস্তে আস্তে হিন্দু সম্প্রদায় মুখ ফিরিয়ে নিয়েছে, এবং এই দৃশ্য এখন আপনি বাংলাদেশে এবার দেখতে পাবেন। এটা এবার দৃশ্যমান হবে এই কারণেই এবার নতুন করে জামাতে ইসলামী আওয়ামী হিন্দুদের ভোট টানার চেষ্টা করছে। তাদের সংগঠন বিভিন্ন জায়গায় সংগঠন কমিটি করেছে, দু চারজন 5 জনকে হয়তো তারা নমিনেশনও দিবে। বিএনপি এই পর্যন্ত নমিনেশন প্রায় প্রথম 237, এরপরে বোধহয় আরো 36 জন এরকম দিয়েছে। তার মধ্যে মাত্র 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, 2 জন পাহাড়ি আর 2 জন হিন্দু। তো 2 জন হিন্দু, তো হিন্দু জনসংখ্যা যদি 8% হয়, তো 300 আসনে কত হওয়া উচিত? 24। 24 বাদ দিলাম, 20 কমপক্ষে হওয়া উচিত। তো 20 যদি হয়তো, বিএনপি সেখানে নমিনেশন দিয়েছে কজন? মাত্র 2 জনকে। যেটা হইল, তারপরে মানুষের আস্থা রাখতে হবে বিএনপিতে। কেন বিএনপি করে? আমার অন্তত চেনা বাংলাদেশে, আমি অনেক দিন দেশের বাইরে, তারপরেও আমি বহু জায়গার, সারা বাংলাদেশের বহু জায়গার অনেক বিএনপিদের হিন্দু নেতাদেরকে আমি চিনি, যারা নির্বাচন করতে পারে, নির্বাচনের যোগ্য, যারা শিক্ষিত, যারা সৎ, দেশপ্রেমিক। কিন্তু বিএনপি কি তাদেরকে খুঁজে বের করেছিল? বা এর চেষ্টা কি করেছে বিএনপি? না, বিএনপি কি তারা তাদেরকে ইউজ করবে? তো করতে পারবে, হিন্দুদের তো এবার কোনো চয়েস নাই। আমি তো এই এই জন্যই বলছি, হিন্দু যদি এবার জামাতেও ভোট দেয়, কেউ কিছু করার নাই, নাথিং। গত দুর্গাপূজা জামাত পাহারা দিয়ে দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, নির্বিঘ্নে দুর্গাপূজা করার সুযোগ তৈরি করে দিয়েছে। তো হিন্দু, কোনো কোনো হিন্দু যদি সে জামাতকে ভোট দেয়, কিছু করার নেই, কারণ মাঠে আওয়ামী লীগ নেই। এইবার আরেকটা কথা আমি বলতে চাই, নির্বাচন ইভেন যদি এই নির্বাচনে আওয়ামী লীগও অংশ নেয়, তারপরেও হিন্দু ভোট ব্যাপকভাবে আওয়ামী লীগ থেকে সরে পড়বে, বিএনপিতে যাবে, হয়তো একটি অংশ জামাতে যাবে। যে যেভাবে চেষ্টা করতে পারে, তারা যতটুকু যাদেরকে আকৃষ্ট করতে পারে, অভয় দিতে পারে, বা নির্বাচনের আগে এবং পরে তারা কি করবে, ক্ষমতায় গেলে কি করবে, সেই আশ্বাসগুলি যদি ঠিক মতো দিতে পারে, আর হিন্দুরা যদি মনে করে যে আমরা এবার পরিবর্তন চাই, তো পরিবর্তন হইতেই পারে। আর আওয়ামী লীগ যদি না থাকে, তা তো কথাই নেই। এই জন্যই বলছিলাম যে আওয়ামী লীগ এবার থাকলেও নির্বাচনে যে আওয়ামী লীগ সব হিন্দুদের ভোট পাবে, তা কিন্তু ঠিক নয়। এবং এটা এই এই এটা তো একেবারেই রং। আমি আরেকটা বিষয় বলতে চাই, যে বিএনপি এবং জামাত, তারা তো একই সঙ্গে ছিল রাজনৈতিক পথ পরিক্রমায়, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, 15ই আগস্টের বিপ্লবোত্তর দেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আজকে জামাত, ভাবতে অবাক লাগে। গতকাল এই সপ্তাহেরই রিপোর্ট, ইউএস একটি জরিপ, একটি সংস্থা জরিপ করেছে যে জামাতের সঙ্গে বিএনপির ভোটের ডিফারেন্স মাত্র 4%। অথচ দেখেন, সর্বশেষ জাতীয়ভাবে বাংলাদেশে জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 7%, বিএনপি ছিল 35%। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো, জামাত কিভাবে 29% হয় আর বিএনপি কিভাবে 34% হয়। তো যে জামাত 7 থেকে 29% এখন, আওয়ামী লীগ নেই, বিএনপি কিন্তু বাড়েনি। তো বিএনপি তার আগের জায়গাতেই স্থির, বা কমতেছে প্রতিদিনই। বিএনপি কমছে বলেই এখন জামাত বাড়তেছে, আওয়ামী লীগ নেই বলেই জামাত বাড়তেছে। আর আরেকটি কথা এখানে বলা পড়ে, জামাত খুব ভালো করেই জানে আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ নির্বাচনে ভোট দিতে আসবে না, তারা বরং ভোটকে ঠেকানোর চেষ্টা করবে।
আর যারা আসবে তারা, আমার ধারণা, এটা আমি 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 অনুমান করি, আমার ধারণা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ বিএনপি এই বিপ্লবোত্তর আওয়ামী লীগের প্রতি যে ধরনের আচরণ বা যে সমস্ত কথাবার্তা বিএনপি কন্টিনিউ এখনো বলছে, কিন্তু জামাত কিন্তু সেই অর্থে এতটা অ্যাগ্রেসিভ না। তো সেইভাবে চিন্তা করতে গেলে বিএনপিকে সাহায্য করার জন্য আওয়ামী লীগ বলতে পারে যে জামাতকেই ভোট দিয়ে দিব, বা আমি সেটা হইতে পারে। আর হিন্দুদের ভোটও যদি জামাত পায়, হিন্দুদের ভোটে যদি জামাত ভাগ বসাতে পারে, তো নির্বাচনের সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে। আর দৃশ্যপট দেখে এখন যা মনে হচ্ছে, নির্বাচনের যে পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেই পরিবেশও যে সুস্থ পরিবেশ হবে, নির্বাচন নির্বিঘ্নে হবে, আর আওয়ামী লীগ ঘরে বসে থাকবে, তাও ঠিক নয়। আওয়ামী লীগ তো অলরেডি বলছেই তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করবে। তো প্রিয় দর্শক, যে বলছিলাম যে এই যে সিনারিও, যে হিন্দুদের চয়েসটা কি, হিন্দুদেরকে ডিসাইড করতে হবে। এবং হিন্দুরা আমার মনে হয় এবার আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমি আগেই বলছি, শেখ হাসিনা বলল যে আপনারা ভোট দিতে যাবেন না, হিন্দুরা কিন্তু এই কথা শুনবে না। তারা আওয়ামী লীগের লোকজন যারা, তারা শুনতে পারে, কিন্তু হিন্দু যারা আওয়ামী লীগ করে কেবল তারাই কিন্তু গণ হিন্দু। শেখ হাসিনা বলবে ভোট দিতে যাবেন না, সেটা কিন্তু হবে না। এটা হয়তো অনেকে আশা করতেছে, তা হবে না। কারণ আওয়ামী লীগের 15 বছরে সংখ্যালঘুদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিবর্ষ অভিজ্ঞতা, সেটা হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের কাছ থেকে আশা করেনি। তাই তারা বিকল্প খুঁজবে এবং বিকল্প পথেই তারা হাঁটবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। দেখা যাক কি হয়। নির্বাচন আসছে, আমরা চাই নির্বাচন হোক এবং নির্বাচনটি উৎসবমুখর হোক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নির্বিঘ্নে তার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করুক এবং দেশে একটি সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাক। এটাই আমাদের নিশ্চয়ই সকল নাগরিকের কাম্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।